স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। যত শক্তি দেখানো, যত হম্বিতম্বি করা, সব ভারতের দিকে। অথচ ভারত বিশাল বড় একটি দেশ, যাদের অর্থনীতি, সামরিক শক্তি অনেক 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 গুণ বেশি। অথচ সেই ভারতের থেকে অনেকাংশে ক্ষুদ্র একটি দেশ মায়ানমার, এবং সেই ছোট দেশটির ছোট একটি বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি, তারা রীতিমতো বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। এবং সেই সাথে এই মোহাম্মদ ইউনূস সরকারের যে পররাষ্ট্র নীতি, কূটনীতি, সেগুলো সবই ধরাশায়ী হতে দেখা যাচ্ছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, দর্শক বন্ধুরা, আজকেরই খবর। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলার সহ 11 জনকে অপহরণ করে নিয়ে গিয়েছে আজ আরাকান আর্মি। আর এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা জড়িত স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ উঠেছে। সুতরাং প্রশ্ন তো উঠছে, তাই না, যে একজন বিশ্ববিখ্যাত নেতা, যার পররাষ্ট্রনীতির দাপটে একদিকে ধরাশায়ী চীন, অন্যদিকে ধরাশায়ী ভারত, কিন্তু এই আরাকান গোষ্ঠীকে সামলাতে কেন রীতিমতো বেগ পোহাচ্ছে ইউনূস সাহেব? সুতরাং সরকারের ভিতরে অনেক কিছুই তো ভঙ্গুর হয়ে গিয়েছে, অনেক কিছুই চলছে, কিন্তু সামনে আসতে দিচ্ছে না। আর এগুলো এই আরাকান আর্মি এমন কেন ঘটাচ্ছে সেগুলোও আমরা জানি, কিসের ইঙ্গিত দিচ্ছে সেগুলোও আমরা জানি। ঠুকঠুক ঠুকঠুক করে এখন ঠোকা হচ্ছে। একটা সময় বিশাল বড় একটা আঘাত আসতে চলেছে এই আরাকান আর্মির দিক থেকে। নিশ্চিত নয়, তবে আসার সম্ভাবনা প্রবল। এখন আজকে 8ই এপ্রিল সকালে টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমানা থেকে তারা অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে গিয়েছেন। বাংলাদেশ জলসীমানার উপর থেকে ধরে নিয়ে গিয়েছে অস্ত্রের মুখে। সুতরাং দেশের সেনাবাহিনীর যে কার্যক্ষমতা, যে পাওয়ার, সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, যে আমাদের সীমানার মধ্যে এসে অস্ত্র দিয়ে আমাদের 20-22 জন মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, বিশাল বিশাল দুখানা ট্রলার তুলে নিয়ে চলে যাচ্ছে, অথচ আমাদের জল সীমান্তরক্ষী বাহিনী কি করছে? এই ক্ষমতা নিয়ে আমরা ভারত দখল করব? এই ক্ষমতা নিয়ে ভারতের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশ লড়াই করবে? হাস্যকর, ব্যাপারটা সত্যিই হাস্যকর। এখন এসব তথ্য নিশ্চিত করেছে টেকনাফের বোট মালিক সমিতির সমস্ত মানুষ। আর এছাড়াও আরও দুটি মাছ ধরার নৌকো নিখোঁজ থাকার খবর এখন পাওয়া যাচ্ছে। তবে সেগুলোও আরাকান আর্মির লোকেরা ধরে নিয়ে গিয়েছে কিনা সেটা এখনও নিশ্চিত হয়নি। তবে এই নিখোঁজ যে দুটি নৌকা, সেই নৌকা দুটি এবং ওই নৌকাতে থাকা যারা মাঝি মোল্লা আছে তারাও নিখোঁজ। সেন্ট মার্টিনের কাছাকাছি এলাকায় বাংলাদেশ জল সীমানায় মাছ শিকারের সময় হঠাৎ করে মিয়ানমারের আরাকান আর্মি এপারে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘাটে দুটি মাছ ধরার ট্রলার সহ 11 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছে। সেখানে আমাদের ট্রলারও রয়েছে। এছাড়া আরও দুটি নৌকা সহ জেলেকে নিয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে এখন, যে ওই দুটো নৌকাও এখন আর পাওয়া যাচ্ছে না। সুতরাং ওই দুটো নৌকা এবং দুটো ট্রলার এবং মোটামুটি 20-25 জন মানুষকে আরাকান আর্মি অস্ত্রের সামনে রেখে তুলে নিয়ে চলে গিয়েছে। তাহলে এখানে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, মোহাম্মদ ইউনূস সাহেবের পররাষ্ট্রনীতি, কূটনীতি ঠিক কতটা ব্যর্থ? কিভাবে এই আরাকান আর্মির মতো একটি বিদ্রোহী গোষ্ঠী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানুষদের উপরে এরকম একটা আক্রমণাত্মক কাজ করতে পারে? প্রশ্ন থেকে যাচ্ছে না? কিন্তু এই ঘটনা বা এর আগেও এরকম আরও একটি দুটি ঘটনা আমরা দেখেছি, যেখানে আরাকান আর্মির বিদ্রোহী গোষ্ঠীরা বাংলাদেশের জল সীমানায় ঢুকে জেলেদেরকে ধরে নিয়ে গিয়েছে, কয়েকদিন পর আবার তাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু সেই ঘটনা বারবার যখন রিপিট হচ্ছে, তখন তো বলতেই হচ্ছে যে ইউনূস সাহেব কি করছেন? এই এক আরাকান আর্মিই তো আপনাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সুতরাং সরকারের ভিতরে অনেক বড় একটা খোকলা এরকম এখন বার হয়ে গিয়েছে, যেটার মাধ্যমে এই কাণ্ডগুলো ঘটছে।
এখন এই বিষয়ে দেখবেন কোনো মানে সরকারি মহল থেকে বিশেষ কোনো বার্তা, বিশেষ কোনো বক্তব্য বাইরে আসবে না। এটা যদি ভারত সম্বন্ধীয় কোনো ঘটনা হতো তাহলে একেবারে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সরকারি মহল থেকে শুরু করে সব ফেটে পড়তো, একের পর এক বক্তৃতা আসতো। কেন? কারণ ওটা দেশের রাজনীতির সাথে, আমাদের রাজনীতির সাথে অতঃপরভাবে জড়িয়ে আছে, ওটা নিয়ে ব্যাপকভাবে রাজনীতি করা যাবে। সেই জন্য একের পর এক তীব্র বাণ ছুটে আসতো, শব্দের বাণ ছুটে আসতো। কিন্তু এখন আর আসবে না, কারণ এটা নিয়ে রাজনীতি করা যাবে না দেশের ভিতরে। সুতরাং এই তথাকথিত দেশপ্রেমিকরা দেশের সার্বভৌমত্বের জন্য কতটা ভাবে সেটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা দেশের সার্বভৌমত্বকে সামনে রেখে নিজেদের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেয়। তো দর্শক, এখন আপনাদের কাছে জানতে চাই, এত কলকাতা দখল করছিল তারা, দিল্লি দখল করছিল তারা, এত শক্তিশালী সামরিক বাহিনী, এত তাদের পাওয়ার, কিন্তু আজ এই বিদ্রোহী গোষ্ঠীর কাছে কেন সেই শক্তি ধরাশায়ী হয়ে যাচ্ছে? কেন ইউনূস সাহেব এই নিয়ে কোনো মুখ খুলছেন না? বারবার আরাকান আর্মির বিদ্রোহী গোষ্ঠীরা এসে বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ট্রলার তুলে নিয়ে যাচ্ছে। কি করছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি? শেখ হাসিনার সময়ে তো আমরা এমনটা হতে দেখিনি। বাংলাদেশের জেলেদেরকে এইভাবে কেন ভীত সন্ত্রস্ত থাকতে হচ্ছে ওই এলাকায়? জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত। ধন্যবাদ আপনাদের সকলকে।